আমি দাঁড়িয়ে রয়েছি ঢাকা বাইপাস সড়কের কালনী এলাকায়। এই সড়কটি চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গের যেসব পণ্যবাহী যানবাহন চলাচল করে সেই সড়কটি রাজধানীকে এরিয়া নিরবিচ্ছিন্নভাবে উত্তরবঙ্গে যাতায়াতের একমাত্র পথটি। এই সড়কটিকে আটকিয়ে বিক্ষোভ এবং একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, গত 11 এপ্রিল রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের হিন্নাল গ্রামের জসিমউদ্দিনের ছেলে শান্ত মিয়া সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। আসাদ ফকির তিনি এবং তার বাহিনীর লোকজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শান্তকে নির্মমভাবে পিটিয়ে আহত করে এবং 11 দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে কিন্তু তিনি মারা যান। সেই মারা যাওয়ার প্রেক্ষিতে তাদের পরিবার এবং স্থানীয় লোকজন তার বিচারের দাবিতে এই মানববন্ধনটি করছেন। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারা কিন্তু মানববন্ধনে এখানে বিএনপি সহ এলাকার লোকজন এবং তার পরিবারের স্বজনরাও রয়েছেন এবং তারা কিন্তু লাশ সামনে রেখে এই কর্মসূচিটার আয়োজন করছেন এবং তারা একটি দাবি জানাচ্ছেন, এই শান্ত সরকারের হত্যার বিচার না হবে ততক্ষণ কিন্তু তারা লাশ দাফন করবেন না। এই ধরনের একটি প্রতিজ্ঞা নিয়ে কিন্তু তারা রাস্তার মাঝখানে লাশ ফেলে তারপরে কিন্তু এই বিক্ষোভ এবং মানববন্ধনটি করছেন এবং আস্তে আস্তে এখানে লোকজন ক্রমে জড়ো হচ্ছে। সকাল 10টা থেকে মানববন্ধন শুরু হচ্ছে। গত 15 মিনিটেই কিন্তু বেশ কিছু লোক তাদের এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে হাজির হয়েছেন এবং এখানে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান হুমায়ুন, কৃষক দলের সভাপতি শাহ আলম সহ এখানে বিএনপির নেতৃবৃন্দ, এলাকার সাধারণ সর্বস্তরের মানুষ এবং তার পরিবারের লোকজন কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু কান্না কণ্ঠে তাদের অভিব্যক্তি ব্যক্ত করছেন। তারা বলছেন যে শান্তকে যে বা যারা যে কোনো অবস্থায় হত্যা করা না কেন তার এই বিচার তাদের করতে হবে, আসামিদের গ্রেপ্তার করতে হবে, তা না হলে কিন্তু তারা এই লাশ দাফন করবেন না বলে প্রতিজ্ঞা করছেন। এখানে শান্ত স্বজনরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে আহাজারি করছেন, স্বজন হারার কষ্ট নিয়ে কিন্তু এখানে কান্না করছেন এবং তারা কিন্তু তাদের একটি দাবি যে তারা লাশ দাফন করার আগে যেন তাদের যে খুনে অভিযুক্ত যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং অন্যথায় তারা কিন্তু এই লাশ দাফন করবেন না বলে জানিয়েছেন। এখানে যৌথ বাহিনীর সদস্যরা রয়েছেন, আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখেছি, পুলিশ সদস্যদের দেখেছি, তারা কিন্তু শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করছেন এবং পুলিশ আমাদের জানিয়েছেন ইতিমধ্যে তারা এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করছেন। তবে পরিবারের দাবি এই ঘটনায় মূল যে অভিযুক্ত রয়েছে আসাদ ফকির তাকে যেন গ্রেপ্তার করা হয়, অন্যথায় তারা কিন্তু এই লাশ দাফন করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন। এখানে কিন্তু তার পরিবারের সদস্যরা এই বক্তব্য দিচ্ছেন এবং এখানে শান্তর পরিবারের সদস্যরা দাঁড়িয়েছেন রাস্তায় এবং একটা মানুষ বিচারহীনতায় ভোগে তখনই কিন্তু তারা রাস্তায় দাঁড়ায় এবং রাস্তায় দাঁড়িয়ে তারা কিন্তু বিচারটি চাচ্ছেন এবং রাস্তার উপরে কিন্তু লাশটি ফেলে রেখেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসেছেন, কারণ এই রাস্তাটি যদি কিছুক্ষণ বন্ধ থাকে তাহলে রাস্তার দুই পাশে বড় ধরনের যানজট তৈরির আশঙ্কা রয়েছে, মানুষের জনভোগান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে এর একটি সুষ্ঠু সমাধান এবং সুরাহা করার চেষ্টা করছেন। আন্দোলনটি কিন্তু এখনো চলমান রয়েছে, কতক্ষণ চলবে তা আমরা জানি না। তবে অন্তর পরিবারের সদস্যদের দাবি যে আসামিদের গ্রেপ্তার না করা হলে তারা কিন্তু লাশ কবরে দাফন করতে দিবেন না। তো এই ছিল শান্ত হত্যা নিয়ে যে বিক্ষোভ কর্মসূচি, তার সর্বশেষ খবর।